আলুর পকোড়া বানাবো, তার জন্য একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা ছুলে নিয়েছি। এখন গ্রেটারের মাধ্যমে এটা গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব ভালো করে। ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। এইখানে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন কালো জিরে দিয়ে দেবো। আমি কয়েকটা সরিষা দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে দেবো। এখন আমার গ্রেট করে রাখা আলু দিয়ে দেবো। আমি এখানে 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কাটা দিয়ে দেব। আমি লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। নেব। এখন আমি সুজি দিয়ে দেব। সুজি দিয়ে এখন ভালো করে নেব। এখন আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি জ্বালিয়ে নেব। এই দেখো আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আমার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন ডোটা বানিয়ে নেব। খুব গরম। আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বল বানিয়ে নেব। দেখো এইখানে আমি সব কয়টা বল বানিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন বল কয়টা ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এইখানে সুজি ব্যবহার করেছি, যেহেতু সুজি দিলে মুচমুচে হবে তার জন্য। তো আমার ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। কি সুন্দর ভেজে নেব। আমার এইখানে সব কয়টা বল ভাজা হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে।
মুসমুসে হয়েছে, দেখো কি সুন্দর মুসমুসে হয়েছে, দেখলেই বুঝতে পারবে। দেখতে যেমন হয়েছে খেতেও খুব টেস্টি হবে। তোমরাও বানিয়ে খেও।